বাইরে প্রচুর প্রচুর ঝুম বৃষ্টি এবং এই ঝুম বৃষ্টিতেও যারা ভাবছেন এত সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা সিম না জানি বাজার থেকে কত দাম দিয়ে কিনে এনেছি, কারণ বাজারে যে সিমগুলো কিনতে পাওয়া যায় অনেক দাম। তো তাদের জন্য বলবো আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে শখের রান্নার নতুনত্বের ছোঁয়ায়। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম ফ্রেশ ফ্রেশ সিম, বাগান থেকে তোলা, আমার ছাদ বাগান থেকে 12 মাসি সিম, যেটা আসলে আমি নিজেও কল্পনা করিনি এই ঝুম বৃষ্টিতে সিম এরকম পেরে এতগুলো সিম এবং এতগুলো কাঁচামরিচ কালেক্ট করে সেটা রান্না করে খাবো, এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। আলহামদুলিল্লাহ, এটা আমার ভাগ্য বলবো। তো ছাদ বাগানে চলে গেলাম আমার বেবিটাকে নিয়ে ওর অন্তহীন শৈশবের স্বাদ পাওয়াতে। তো অনেকগুলো কাঁচামরিচ তুলে নিলাম। আপনারা তো সবাই জানেন কাঁচামরিচ এবং সবজির কি পরিমাণ দাম বাজারে, বিশেষ করে কাঁচামরিচটা প্রচণ্ড পরিমাণ দাম বেড়েছে। আর ওই দিন সিমের কথা কি বলবো, সিম তো 1 পোয়াই চাচ্ছে 150 টাকা, এরকমভাবে দাম চাচ্ছে। তো মনে হচ্ছে কি যেন সোনার মূল্য সিমে। যাই হোক না কেন, আমার আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো, আমার অনেকগুলো সিম গাছ হয়েছে। আগেও আমি এই সিম গাছ দিয়ে ভিডিও বানিয়েছি শীতকালে। তো এখন বর্ষার সিজনে এত ঝুম বৃষ্টির মধ্যে দেখুন এরকম টুকরো টুকরো সিম হয়ে হয়ে পেকে বসেছে। তো একঠা করার পরে অনেকগুলো সিম হয়েছে। তো আজকে চিন্তা করলাম সিমগুলো পেড়ে আমি সিমগুলো দিয়ে খুব সুন্দর করে একটা রেসিপি করব, যেটা আমি কখনোই করিনি। একটু আলাদা টাইপের একটা রেসিপি করার চেষ্টা করব। আর আমার এক বান্ধবী বলেছিল ছাদ বাগানে যেন সিমগুলো আমি কালেক্ট করতেছি একটু লেন্দি ভিডিও বানাই, আমি নাকি খুব দ্রুত দেখাই সব জিনিস, খুব অল্প সময় দেখাই। তো যাই হোক, এত বৃষ্টির মধ্যে আসলে হয় কি মোবাইল দিয়ে ভিডিও করা যায় না, কারণ মোবাইলটা ভিজে যায়। এই যে ওই দিন দেখলেন যে শশা পেরেছিলাম, আরও 3টা শশা বের হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক গ্রোথ হয়েছে ভালো শশাগুলোর। আমি টুকরো টুকরো ভিডিও করছিলাম, তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে, এজন্য সিমগুলো পেরে অনেকগুলো সিম যে কালেক্ট করেছি সেই ভিডিও করতে পারিনি, কারণ মেয়েটার এমনিতেই ঠান্ডা লাগা। যাই হোক, আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। মারিয়া, তোমার নিশ্চয়ই ভালো লেগেছে, আমার যে ফ্রেন্ডটা দেখতে চেয়েছিল ভিডিওগুলো। তো এতগুলো সিম আমি কালেক্ট করে এনেছি, যেটা আমি ভিডিও করতে পারিনি ছাদে বসে, তো বাসায় এনে আমি দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফ্রেশ এবং ফ্রেশ। যাই হোক, আজকে সিমটা একদম অন্যভাবে রান্না করব, কাচকি শুটকি দিয়ে সিম ভাজি করব। এটা কেমন লাগবে খেতে আমি নিজেও জানি না, একদম আমি আলাদাভাবে ট্রাই করলাম। যাই হোক, আমি সব কিছু কুচি কুচি করে কেটে নিলাম। একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাচকি শুটকিগুলোকে ভালো করে টেলে নিব। তো যারা শুটকি রান্না পছন্দ করেন না তারা কিন্তু তাজা কাচকি মাছ দিয়েও সবুজ সিমের চচ্চড়িটা খেতে পারেন, এটা অনেক অনেক বেশি মজা। আর কাচকি শুটকিটা কিন্তু রান্না করলে একদম কাচকি মাছের মতনই লাগে, অনেক মজার। তো আমি প্রথমে যেটা করব, একদম কিছু লবণ এবং কিছু গরম পানি দিয়ে, একদম অল্প পরিমাণে গরম পানি দিব, আমি আপনাদের দেখিয়ে দিব। প্রেশার কুকারের মধ্যে জাস্ট হালকা একটা সিটি দিব, যাতে করে এটা একটা হাফ বয়েল হয় সিমগুলো। এর মধ্যে একদমই পানিটা অল্প দিবেন, আর যতটুকু পানি থাকবে অবশিষ্ট সেটাও কিন্তু আমরা নির্যাসিত করে উঠিয়ে ফেলবো। তো একটা সিটি দিয়ে আমি উঠিয়ে রাখলাম। এখন আমি একটা সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা হচ্ছে গম্বুজ মার্কা, এটা চট্টগ্রামে খুব বিখ্যাত। আপনারা এই সরিষার তেল যারা চট্টগ্রামে থাকেন ইউজ করতে পারেন, খুব ঘ্রাণ আসে এই সরিষার তেলটা, অনেক ভালো। যাই হোক, তো শুটকি রান্নার প্রথমেই যেটা আমরা করি, সরিষার তেলটা কিন্তু ইউজ করি এবং তার মধ্যে কিছু শুকনা মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিই। আমি যেভাবে আর কি রান্না করি শুটকিটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো করে আমি রান্না করি শুটকি, আমি কাউকে কখনো ফলো করি না, আমার যেভাবে ভালো লাগে। তো আজকে সিম দিয়ে করব, একটু নার্ভাস ছিলাম যেটা খেতে আদৌ ভালো লাগবে কি না। তো কিছু কোয়া রসুন দিয়ে দিব, একদম হিউজ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, কারণ পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগে শুটকি রান্নাতে। তো পেঁয়াজ রসুনটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব শুকনো মরিচের সাথে। তো ভেজে নেওয়ার ব্যাপারটা বুঝতেই পারছেন, যে যেন পুড়ে না যায়, লেগে না যায়, যেন বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
এই পর্যায়ে যখন দেখব একটু গোল্ডেন গোল্ডেন কালার দিচ্ছে, সেই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কিছু কুচো রসুন, আবারও কিছু পেঁয়াজ। আমি আগেই বলেছি পেঁয়াজ রসুনটা খুব বেশি কিন্তু ইউজ করা হয় শুটকির মধ্যে, না হলে শুটকি খেতে একদমই পচা লাগে। তো সব কিছু আবারও বেশি বেশি করে একটু দিয়ে থকথকে করে নেব। এগুলো কিন্তু একদম কুচি কুচি করে গ্রেটার দিয়ে কুচানো পেঁয়াজ রসুন। তারপরে দিয়ে দেবো একটু হিউজ পরিমাণে মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি ইউজ করা হয় শুটকিতে, আমরা খাই একটু মরিচ বেশি খাই। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে কাচকি শুটকিটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে এর ভেতরে যত মানে শুটকির ফ্লেভার থাকে এগুলো না থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা একটা টমেটো আমি ইউজ করেছি। তো টমেটোটা দিয়ে আমি ঢেকে দিলাম যাতে করে একদম শুটকিটা মাখা মাখা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু খাওয়া যায় এবং এই পর্যায়ে খেতেও অসাধারণ লাগবে শুটকিটা। তো আমি হাফ বয়েল করা সিম আর আলুর সিদ্ধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সেই শুটকির মধ্যে, এবং আবার হালকা একটু সরিষার তেল ইউজ করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল শুটকিতে বেশি ড্রাই হয়ে গেলে না শুটকিটা গ্রেভি হয় না, কেমন পুড়ে লেগে আসতেছিল। এজন্য আমি আরেকটু সরিষার তেল ইউজ করলাম এবং অ্যাট লাস্ট আবার ঢেকে দিব। এবং এটা কিন্তু টোটালি পানি ছাড়া আমি ভাপেই রান্না করব, একদম লো মিডিয়াম আঁচে একদম বেশিক্ষণ ধরে এটাকে ঢেকে রাখবো, এবং যেন সিদ্ধ হয়েছে কিনা এবং লাল পোড়া হয়েছে কিনা সেটা বারবার করে নেড়েচেড়ে দেখে নিব। এবং অ্যাট লাস্ট আবার 2টা কাঁচামরিচ, যেটা আমার গাছের খুব ফ্লেভারফুল কাঁচামরিচ, এবং ছাদ থেকে তুলে আনা ফ্লেভারফুল বিলাতি ধনেপাতা, যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো মা দিয়েছিল, সেটা আমি এনে লাগিয়েছিলাম, দিয়ে অনেকগুলো ধনেপাতা হয়েছে ছাদের মধ্যে, খুব ফ্রেশ। সেটা হচ্ছে ভিডিও করতে পারিনি, আসলে আমি ছাদের ভিডিওটা একটু কম করতে পারি, কারণ হচ্ছে বাবু খুব দুরন্তপানা করে। তো ছাদ যেহেতু খুব স্লিপি হয়ে আছে, সেহেতু আসলে ছাদে গিয়ে ভিডিও করাটা আমার জন্য টাফ হয়ে যায়, কারণ ও অনেক দৌড়ঝাঁপ করতে চায়, ওর দিকে খেয়াল রাখা, একদিকে সবজিগুলোকে তোলা, তারপরে আগাছা পরিষ্কার করা, তারপরে আবার ওকে নিয়ে সব কিছু আসলে মেনটেন করা হয়ে ওঠে না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে শুটকিটা কীরকম একটা কালার দিচ্ছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, ভেতরে কিছুটা গ্রিন আভা দিচ্ছে। তো সবুজটা এরকম যে থাকতেই একটু ঢেকে দিবেন যখন ধনেপাতাটা এবং কাঁচামরিচটা ইউজ করা হবে, কারণ তাতে করে খুব ভালো ফ্লেভার আসবে। তারপরে লবণ চেক করেই নামিয়ে ফেলবেন। কাচকি শুটকি দিয়ে সিম আলুর চচ্চড়ি, এটা অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলবো। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে ভিজিট করবেন, এবং যদি প্রোফাইল থেকে দেখে থাকেন প্রোফাইলটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।